গভীর রাতে পানির পটে সাজ্জাদ কেন পানি ভরছে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ওয়েলকাম টু মাই ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভিডিও। আমরা গভীর রাতে একটা নদীর কিনারে এবং কি তামাক ক্ষেতের পাশে একটি চ্যালেঞ্জ ভিডিও করব। আসলে আমরা দুই ভাই কিভাবে এই চ্যালেঞ্জ ভিডিওটি করি তা সম্পূর্ণ দেখতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আজকের চ্যালেঞ্জটি বহুত বড় একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে চলেছে। তো চলুন আজকে আমরা কিভাবে একটি চ্যালেঞ্জ করি। আমরা এখন চলে আসলাম একটি পাতারে। আমার এই সাইডে নদী, এই সাইডে আমাদের জমি, আরো কিছু আছে। আমরা চলুন আমার সাথে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন তামাক, এই তামাকের তাঁবু আছে। আমরা এই তাঁবুর ভিতরেই থাকবো, কিন্তু আরেকটা ভয়ের একটা বিষয় আছে। আমার এই সাইডে হচ্ছে নদী। এই নদীটা যদি আমরা দেখি পুরো একদম রাত্রেবেলা স্তব থাকে। তো যাই হোক, চলুন আমরা আমাদের শোয়ার জায়গাটা একটু কমপ্লিট করে নিই। তো মূলত আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি না, আমরা এই জায়গাটার ভিতরে থাকবো। আর এইদিকে দেখেন যে এইদিকে মশুরি, আর এই জায়গাটার ভিতরে আমাদের বেড। এই বেডগুলো আমরা বিছাবো, বিছিয়ে আমরা এখন ঘুমাবো বা আমাদের এই আজকের চ্যালেঞ্জটি পূরণ করব। আমাদেরকে কি করতে হবে, আমাদের এই বস্তাটাকে বিছিয়ে নিতে হবে। বাস, এই হচ্ছে আমাদের বালিশ। আর একটা বালিশ আমার ছোট ভাই যিনি ক্যামেরা ধরে আছেন। বাস, তারপরে আমরা এটা আমি গায়ে দিব, আর এটা এই যে এটা আমার ছোট ভাই গায়ে দিব। তো আমাদের সেফটির জন্য আর কি আমরা মশারিটা করবো। এখানে প্রচুর মশা, হ্যাঁ, কারণ এই সাইডে নদী, আবার এই সাইডে আমাদের তামাক ক্ষেত, আবার এই জায়গার ভিতরে তামাকের জাং বা আমাদের দেশে যে বলা হয় যে তাবিক বা জাংলি। তো যাই হোক, আমরা এখন মশারিটা টাঙাবো, নাইলে রাত্রে আমাদেরকে মশা থাকতে দিবে না। তো মশারি টাঙ্গার আগে আমি বলতেছি যে আমি দোকানে গেলাম, কিছু খাবার নিলাম, যাতে আমাদের রাতটাকে যদি খিদা লাগে তাহলে কিছু খাবো। আর অবশ্যই এই জায়গার ভিতরে কিন্তু আশেপাশে পানির ব্যবস্থা নাই। তো আমি বাড়ি থেকে কিন্তু এই পানির পটটি দেখতে পাচ্ছেন, আমার ছোট মেয়ের স্কুলের পানির পট। তো আমি এটাকে নিয়ে আসলাম যাতে রাত্রেবেলা আমরা দুই ভাই খেতে পারি। আর আমাদের সেফটির জন্য আর একটা জিনিস আছে এখানে, সেফটির জন্য আছে এই যে এটা হলো দা। কারণ ভাই নিজের জীবনের একটা মূল্য আছে। আমরা যদি এই চ্যালেঞ্জ ভিডিওটা বানাইতে যাই, যদি আমাদের জীবনটাই দিতে হয়, তো এর কোনো একটা মানে হয় না। কারণ এই জায়গার ভিতরে ভাই অনেক শিয়াল থাকে, আমাদের দেশ গ্রামে ভুট্টা বিভিন্ন শিয়াল থাকে। কিছুদিন আগে আমাদের এক ছাগলকে শিয়ালে নিয়ে গেছে। তো যাই হোক, এই কথা ভেবে আমরা এটাকে সাথে রাখি। আর ভাই ভূত পেতের ভয় তো সবার মনেই থাকে, এই কারণে আমি একটা সাথে করে এই জিনিসটা মানে এই গ্যাস লাইটটা নিয়ে এসেছি, যাতে ভূত পেতের ভয়টা মন থেকে কাটাতে পারি। দেখা যাক যে আমরা এই জায়গার ভিতরে সারা রাতটি কিভাবে কাটাই। এটাকে ভালোভাবে এখন চাইরো সাইডে দিতে হবে, যাতে মশা ঢুকতে না পারে। যদি মশা ঢুকে ভাই রাত্রেবেলা আর ঘুম হবে না, বা মানে রক্ত খায়া শেষ করে ফেলাবে। বাহ, শুয়ে পড়। তো যাই, এটার ভিতরে আমরা আজকে ঘুমাবো। আমরা আমাদের চ্যালেঞ্জ ভিডিওটি কমপ্লিট করতে পেরেছি। আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, বাট আমার ছোট ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। ও দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠছে সে। কি অবস্থা ভাই, আপনার রাত্রের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন কাটলো?
অল্প একটু ঘুম হয়নি। ভাই কালকে রাত্রে চ্যালেঞ্জ ভিডিওটা করতে যে আমার অবস্থা বা আমার ছোট ভাইয়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে ভাই, মশা কি কব। আর রাত্রেবেলা হয়ে গেছে যে আমাদের ফোনের চার্জ শেষ, এই কারণে বাকি ভিডিওগুলো করতে পারিনি। তো যাই হোক, ফোন ছাড়াই আমরা ব্লগ ভিডিওটি বা চ্যালেঞ্জিং ভিডিওটি আমরা কমপ্লিট করেছি। আর মশা ভাই, মশার কামড়ে আর কিছু ভালো লাগতেছে না। তো দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে বা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।